আলাইকুম। আপনাদের কিছু উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যারা ভিসিআরগুলো কেনেন এবং যারা ভিসিআরগুলো ব্যবহার করেন তারা কিন্তু অনেকে অনেক কিছু জানেনই না। কিন্তু এগুলা অপারেটর দিয়ে আগে গ্রামে মানুষ লোক দিয়ে চালাইতো, আর এখন নিজেরা ব্যবহার করেন, অথচ এগুলার অপশন জানেন না, কিভাবে চালাইতে হবো, কোন ধরনের ক্যাসেট চালাইতে হবো, কোনগুলা ভালো সেটার ব্যাপারে জানা নাই। দেখেন এই যে এইটা আপনার ভিসিআরটা এখানে লেখা আছে, এই যে দেখেন 4 HEAD। হ্যাঁ, এটা বুঝতে হবে যে আপনার এখানে চারটা ভিসিআরের কাজ এই ভিসিআর একা করে থাকে। চারটা ভিসিআরের কাজ যদি একা করে থাকে, ছবিটা যখন চলে এইচডি পিন অথবা লোকাল পিন, তখন কিন্তু ছবিটা ভালো ক্লিয়ার দেয়। এইটা আপনার এই যে দেখেন, এই যে এটাও এই যে দেখেন 4 HED লেখা। হ্যাঁ, এর মানে আপনাদের বুঝতে হবে এটা হলো SLB E60 আর এটা ED4। এগুলা আমি বুঝতে হবে যে এগুলা চারটা বিচারের কাজ একা করে থাকে, ছবিটা ভালো করে ক্লিয়ার করে দেওয়ার ক্ষেত্রে অটো ট্যাগিং সহকারে। এইটা কিন্তু আপনার অটো হেড ক্লিন এবং হইতেছে সহকারে আপনার এগুলা অটো ট্যাগিং দেখাবো, যখন ময়লা হবে হেডে দেখাবো। এই কারণে কোনো সময় ময়লা কোনো ক্যাসেট চালান যাব না। এগুলা কিন্তু মেড ইন জাপান। এই যে দেখেন জাপান। হ্যাঁ, এটাও জাপান, এটাও জাপানি, ওটাও জাপানি, জাপানি সেট, এটাও জাপানি, মেড ইন জাপান। তো এগুলা ক্ষেত্রে এটা একটা বিচারের কাজ করে থাকে। এই বিচারটা একটা সেটের কাজ করে থাকে, একটা বিচারের কাজ একটা উনি একা করে। আর এরা এই ফিল্মটা একটা ফিতা এইচডি ক্যাসেট কিন্তু চলবো এটার ভিতরেও। তারপরেও এটা চারটার কাজ করে, এটা চারটার কাজ করে, এটা একটা বিচারের কাজ করে। এগুলো হলো 4 পিন, 4টা করে পিন হেডে, এটা 4টা, এটা 2টা, এটা কয়েল 4টা, এটা 4 কয়েল, এটা 2 কয়েল, এটা 2 কয়েল। এগুলা ব্যবহারের জন্য জাপানি ভিসিআর অনেকে ব্যবহার করে। SLB XA17 সার্ভিস এগুলো এমনি চালানোর ক্ষেত্রে খুব ভালো। আবার রেকর্ডিংয়ের ক্ষেত্রে 4, এই যে দেখেন 4 লেখা, এই ধরনের ভিসিআরে রেকর্ডিং করে আরাম রেকর্ডিংয়ের কাজে। এটাতেও রেকর্ডিং সিস্টেম আছে, এটা রেকর্ডিং সিস্টেম নাই। এই যে অটো পাল NTC, এটা HD NCT, এই যে পাল NCT, আপনার সব মোডই অটো নিব। তারপরে কালার অপশন, বিভিন্ন অপশন আছে, ক্লিয়ার করার জন্য বাটন আছে, এটা ক্লিয়ার করার জন্য বাটন আছে। এটা আপনার অটো ক্লিয়ার থাকে, অটো। এটার কালার ফাংশন থেকে আপনি কালার কম বেশি করতে পারবেন। এই যে একটা সনি ডিভিডি দেখেন, এই যে একটা আছে ল্যাপটপ মডেল। এখন আপনাদের বলি, যারা ভিসিআর ব্যবহার করতে চান এবং করে আসতেছেন, অথচ অনেকেই নতুন কিনতেছেন, যারা তাদেরকে বলি যে নতুন কিনতেছেন এগুলা ব্যবহার বুঝেন না, অপশনগুলা নয় বুঝেন, কিন্তু পুরাতন ক্যাসেট দিয়ে হেড নষ্ট করে ফেলাইতেছেন। এই ধরনের আপনার প্যানাসোনিক আর অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন জাপানি ক্যাসেট রয়ে গেছে। এগুলা আপনারা নতুন ভিডিও ক্যাসেট, এগুলা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে যদি ব্যবহার করেন, এইচডি পিন অথবা লোকাল যে পিনই করেন যে কোনো বিচারের জন্য, সেই ক্ষেত্রে আপনার ভালো হবে। তাছাড়া আপনারা ব্যবহার করে আরাম পাবেন না। পুরাতন ক্যাসেটে ময়লা থাকে, ফাঙ্গাস থাকে, হেড ময়লা হয়ে যায়, বিচার খুলতে হয় বারবার।
আর এই ধরনের ক্যাসেট ব্যবহার করলে কিন্তু আপনার খুলতে হইতেছে না, বিসিআর হাতান লাগতেছে না আপনার। প্যানাসোনিক ব্র্যান্ডের জাপানি ক্যাসেটগুলা এই দেখেন, এই যে এগুলার ভিতরে ভিডিও করে তারপরে যে কোনো বিসিআর ব্যবহার করবেন। যদি নিজেরা না পারেন সমস্যা নাই, অনেকে এগুলা অনলাইনে আপনার ভিডিও ক্যাসেটগুলা রেকর্ডিং করে দেওয়া থাকে, ব্যবসা করে। ঢাকা মিরপুর সাগর ভাই আছে, সে অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, তাদের কাছ থেকেও করে নিতে পারেন। পরিচিত অন্য কেউ থাকলেও করে নিতে পারেন। ইনটেক খোলাই হয়নি এখনও পর্যন্ত, এই যে কাগজ রয়েছে। তো এগুলা ক্যাসেট, এগুলা কিন্তু ব্ল্যাঙ্ক সাদা, কোম্পানি বানানোর পরে এখনও হাই-ফাই স্টুডিওর কোম্পানি। এই যে দেখেন, এটা আপনার 180 মিনিট আছে। যদি লোকাল পিন করেন 35টা আপনার ভিডিও গান যাব, 25টা এইচডি পিন যাব। যদি এটা আপনার 720 মেগাপিক্সেল দিয়ে করেন তাও 25টা ভিডিও গান যাব। হ্যাঁ, আর 4K করলে তো 17, 18, 19টা। তাই আপনার বুঝতে হবে রেজলিউশনের ক্ষেত্রে, এগুলো বুঝতে হবে, জানতে হবে, হেড সম্পর্কে জানতে হবে। অনেকে অনেক কিছু জানেনি না, না জানার ক্ষেত্রে এগুলা বিসিআর ব্যবহার করে আরাম পাচ্ছেন না। বিসিআর ব্যবহার করার নিয়ম কারণ আছে, আপনার বাড়ন চিনতে হবে কোনটাতে কী কাজ করে, এবং হইতেছে ক্যাসেট ভালো ব্যবহার করতে হবে। এখন যদি ময়লা ক্যাসেট দিয়ে নষ্ট করে নেন, সেই ক্ষেত্রে তো বারবার ক্লিন করতে হবে, খুলতে হবে, বিসিআর সমস্যা। যারা বোঝেন তারা এই যে বিসিআর, আপনাদের একটা কথা বলে, এই বিসিআর আমার খোলার প্রয়োজন নাই, এটা খোলার প্রয়োজন নেই, এটা না, এটা কোনোটাই খুলব না। আমি কী কারণে খুলব না আমি আপনাকে বলি। এই দেখেন, নতুন ক্যাসেট ঢুকাই নিয়ে বসে, ময়লাই হবে না, কোনো সমস্যা হবে না, খালি চালামই। তাহলে বুঝতে হবে যে ভালো জিনিস ভালো কাজ করে। এখন আপনি একটা ক্যাসেট কিনবেন 200, 300, 100 টাকা দিয়ে, হ্যাঁ, 300-400 টাকা দিয়ে ময়লা লাগে সেট, তাহলে তো সমস্যায় পড়বেনি। আর আমরা ওই রকম যদি বিক্রি করি, অনেকেই করে, তে নিয়ে টাকা কম জিনিস যেরকম ওই রকম বিপদ ওই রকম। আর টাকা বেশি দিয়ে একটা জিনিস করবেন, ওটা তো ভালো কাজ হবো, বুঝতে হবে আপনারও বুঝতে হবে। এই যে মেড ইন জাপান, মেড ইন জাপানি ক্যাসেট, প্যানাসোনিক, এগুলা যাদের জ্ঞান বুদ্ধি ভালো আছে তারা এগুলা ক্যাসেট ভিডিও করে ভালো এইচডি পিন সুন্দর করে এইচডি বিসিআর চালাইতে পারেন। ম্যানুয়ালি যদি অন্য এগুলা তো সব, এটাও এইচডি, এটাও এইচডি, এটা সবগুলোই 4টে বিসিআর এইচডি। তো যারা এইচডি পিন, যাদের বিসিআর নেই, অন্য অন্য পিনের বিসিআর আছে, তারা এগুলা অডো পালে, হ্যাঁ, করে নেবেন। তো এনটিসি বিসিআর আছে কিছু, অনেক ধরনের ঝামেলা। এনটিসি, শুধু এনটিসি বিসিআরগুলা ঝামেলা। তো সনি ব্র্যান্ডের বিসিআর সবচেয়ে ভালো, সমস্যা হয় না, নষ্ট হয় না। আপনারা এই যে এগুলা নতুন ফিতা রেকর্ড করে আশা করি চালাবেন। যারা বুঝেন না, পরবর্তীতে বোঝার চেষ্টা করবেন, নাহলে কিন্তু অনেক পস্তাইতে হয়, অনেক কষ্ট আছে।